শুধুমাত্র এই একটা পিঠে বানালেই হয়ে যাবে বাজিমাত। সব ধরনের পিঠের স্বাদ এই এক পিঠেতেই পেয়ে যাবেন। আলাদা আলাদা করে পিঠে বানাতে হবে না। পিঠে বানানো ঝামেলার মনে হলে একবার শুধু এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন। একদম সময় কম, সাথে উপকরণও কম। এমন স্বাদের পিঠে হবে ভাবতেই পারবেন না। চাল, নারকেল, দুধ দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন শুধু এই পিঠে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের একটা মালাই পিঠে। পিঠে বানানোর ঝামেলার মনে হলে খুব সহজভাবে একবার এই পিঠেটা বানিয়ে দেখুন। একটা একটা করে পিঠে বানাতে হবে না, সবার জন্য পিঠে একসাথে বানিয়ে নিতে পারবেন। চলুন, আশা করছি আজকের এই পিঠের রেসিপি অনেক ভালো লাগবে। এই পিঠেটা বানানোর জন্য আমি আগে থেকেই 1 কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছি, মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য। চালটা আমি এখানে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এখানে দেখুন চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। 200 গ্রামের মতন আমি চাল নিয়েছি। চাল আপনারা কিন্তু আরেকটু বেশি করেও বানাতে পারেন। এবার একটা মিক্সির জারে এই চালটুকু নিয়ে নেব। সবটুকু চাল আমি নিয়ে নিয়েছি। পিঠেটা একদম নরম তুলতুলে বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু টক দই। যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন, এতে করে পিঠেটা অনেক ভালো হবে, নরম হবে। এখানে 2 চামচের মতন নিয়েছি, খুব বেশি লাগবে না। টক দইয়ের বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম সাথে। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে একদম স্মুথ মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এই দেখুন এখানে আমি একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবটুকু চালের পেস্ট আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। পিঠের জন্য এবারে একটু পুর বানিয়ে নেব। তো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 মালা কোয়ানো নারকেল নিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য দিয়েছি এখানে গুড়। এখানে খেজুরের পাটালি গুড়টা নিয়েছি। গুড়টা নারকেলের সাথে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত একটু পাক দিয়ে নেব। সুন্দরভাবে দেখুন এখানে পাক দিয়ে নিয়েছি। গুড়টাও সুন্দরভাবে গলে মিশে গেছে। পুরটা এখন একদম রেডি। পুরটা নামিয়ে নিয়েছি। আর এদিকে যে আমি চালটা বেটে রেখেছিলাম বাটির মধ্যে, মোটামুটি একটু রেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ মেশাবো। একদম সামান্য করে একটু লবণ দিয়েছি। আর একদম সামান্য একটু আমি বেকিং পাউডার নিয়েছি। একটু জল দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবারে এখানে সুন্দরভাবে আমি বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার মেশানোর পর দেখবেন ব্যাটার একটু পাতলা হবে, খুব বেশি একটা ঘন রাখিনি। আবার যে খুব বেশি পাতলা এমনটাও নয়। এই দেখুন এবারে পিঠেটা বসাবো। তো বসানোর জন্য দেখুন এরকম আমি একটা স্টিলের বাটি নিয়েছি। এবারে অল্প একটু আমি তেল ব্রাশ করে নেব। রেডি করে রাখা চালের ব্যাটারটা আমি অর্ধেক নিয়ে নিচ্ছি। রেডি করে রাখা নারকেলের পুরটা এবারে নিয়ে নিচ্ছি। সবটুকু নারকেলের পুর দেখুন ঠিক এভাবে করে নিয়ে নিয়েছি। বাকি যে ব্যাটারটা রয়েছে এবারে এই ব্যাটারটা ঠিক ওপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবারে পিঠের বাটিটা ধরে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এভাবে ঢেকে রেখে দেব। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখেছি। ঠিক 15 মিনিটের মতন হয়ে গেছে। উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা শুকিয়ে এসেছে। একটু কাঠি দিয়ে চেক করে নিতে হবে। এই দেখুন কাঠি কিন্তু একদম পুরো ক্লিয়ার বেরিয়ে এসেছে, তার মানে ভেতর থেকে পিঠেটা রেডি হয়ে গেছে। এবারে পিঠের বাটিটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে মালাই বানিয়ে নেব। একটু কড়াইয়ে 1/2 লিটার নিয়ে নিচ্ছি দুধ।
একটা তেজপাতা, 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। 2 চামচ নিয়েছি চিনি। অল্প করে চিনি দিলেই হবে। দুধটা জাল দিয়ে এবারে একটু ঘন করে নেব। এখানে আমি হাফ লিটার নিয়েছি, মানে 500 ml। তো 500 ml দুধটা জাল দিয়ে 250 ml করে নেব। এখানে বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি দুধটা। জাল দিয়ে দেখুন আমি পুরো দুধটা অর্ধেক করে নিয়েছি, বেশ ঘন হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি করে ঘন বানানোর জন্য অল্প করে কিন্তু গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। এখন কিন্তু মালাইটা একদম রেডি। এবারে মালাইটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে যে পিঠে বানিয়ে রেখেছিলাম হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে বাটি থেকে বের করে নিতে হবে। আবার কিন্তু অনেক বেশি গরম অবস্থায় বের করবেন না, এতে করে কিন্তু পিঠেটা বের হবে না, লেগে থাকবে বা ভেঙে যাবে। উল্টে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠে দেখতে। এবারে যে রেডি করে রেখেছিলাম মালাইটাও হালকা ঠান্ডা। এবার এই ঠান্ডা মালাইটা পিঠের ওপরে ছড়িয়ে দিচ্ছি। পিঠে খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এই দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, কত সহজভাবে দেখুন কেটেও যাচ্ছে। পিস পিস করে কেটে নিলে কিন্তু আজকের পিঠে একদম রেডি। একবার বানিয়ে দেখুন, একদম ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি। এর থেকে সহজ কোনো পিঠের রেসিপি হতে পারে না। আর এমন স্বাদের পিঠে অন্য কোনো পিঠেতেও পাবেন না। পুরো পরিবারের জন্য একসাথে পিঠে বানিয়ে নিতে পারবেন। গ্যারান্টি, এমন পিঠে খেলে দেখবেন অন্য পিঠে খাওয়ার ইচ্ছেও থাকবে না। তো বন্ধুরা, আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।